আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? শুকর আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। এখন আমি তোমাদেরকে মিন্দানো নিহঙ্গর 28 লেসনের বুনকেই পড়াবো। তো বুনকেই 28 লেসনের বুনকেই পড়ানোর আগে 27 লেসনের এর আগের ভিডিওগুলোর কিছু কথা আমি তোমাদের বলি। সেটা হচ্ছে যে খানকেই খানকেই ভার্বকে খানকেইতে পরিণত করা। খানকেই পরিণত করতে পারলে তোমরা বলতে পারবে যে ঘুমাতে পারি, ঘুম থেকে উঠতে পারি, যেতে পারি, আসতে পারি, এই জাতীয় ভার্বগুলো করতে পারবে। তাহলে কিভাবে করবে? তোমরা জানো, যদি গ্রুপ 1 এর ভার্ব হয় তাহলে মাসের পূর্বে অবশ্যই ই লাইনের অক্ষর থাকে, সেই ই লাইনের অক্ষরটা উঠে এ লাইনের অক্ষর বসবে, তাহলে হয়ে যাবে। আর যদি গ্রুপ 2 হয় তাহলে মাস বাদ দিয়ে রারে মাস বসাতে হবে। আর যদি গ্রুপ 3 হয় তাহলে খিমাস আর শিমাস তোমার গ্রুপ 3 তে রয়েছে শুধু। তাহলে খিমাসকে কানকেইতে শুধু বলতে হবে খোর আরে মাস, আর শিমাসের কানকেই হচ্ছে দেকি মাস, যেটা আগের থেকেই রয়েছে। তাহলে খোর আরে মাস আর দেকি মাস। শিমাসের কানকে দরকার নাই, দেকি মাস মানেই হচ্ছে পারা। শিমাস যেমন বেঙ্কিও শিমাস, বেঙ্কিও দেকি মাস, রিয়েকো শিমাস, রিয়েকো দেকি মাস। তো ঠিক আছে, তাহলে 28 লেসনের 1 নম্বরে রয়েছে ওঙ্গাকু ও খিকি নাগারা শোকোজি শিমাস। ওঙ্গাকু কি? ওঙ্গাকু হচ্ছে তোমার মিউজিক। ওঙ্গাকু ওঙ্গাকু ওনগাকু, বাট উচ্চারণ শোনা যায় ওঙ্গাকু। ওঙ্গাকু মিউজিক। ও খিকি নাগারা, খিকি নাগারা, খিকি মাস মানে শোনা, নাগারা মানে হচ্ছে একটা কিছু করতে করতে আরেকটা কিছু করা। এটা হচ্ছে তোমার শুধু ভার্বের মাস বাদ দিয়ে শুধু বডির সাথে বসানো যায়। যে কোনো ভার্বের সাথে মাস বাদ দিয়ে, যে কোনো ভার্বের মাস বাদ দিয়ে বডিটা শুধু নাগারার সাথে বসাতে হবে। যেমন থাবে মাস, থাবে নাগারা। থাবে নাগারা মানে কি? খেতে খেতে। আবার যদি বলি দেখতে দেখতে, মি মাস মানে দেখা, মি নাগারা মানে দেখতে দেখতে। আবার হাঁটা, হাঁটা মানে আরুকি মাস, হাঁটতে হাঁটতে কথা বলা, আরুকি নাগারা। তাহলে এভাবে প্রত্যেক জিনিসের সাথে, প্রত্যেক ভার্বের সাথে নাগারা মাস তুলে দিয়ে, মাস বাদ দিয়ে, মাসটাকে বাদ দিয়ে নাগারা বসালেই ওই ভার্বটি করতে করতে বোঝায়। যেমন আমরা বলি অনেক সময় টিভি দেখতে দেখতে ভাত খাবো। আবার যদি বলি যে গল্প করতে করতে জাপানি ভাষা শেখাবো, গল্প করতে করতে জাপানি ভাষা শেখাবো। যেমন আমি তোমাদের সাথে জাপানি ভাষা শেখানোর সময় অনেক গল্প করি, গল্প করতে করতে জাপানি ভাষা শেখাবো। আবার শুনতে শুনতে শিখে যাব, তোমরাও যেমন শুনতে শুনতে শিখে যাবে। এই শুনতে শুনতে এই এই ধরনের কথাগুলো বলতে গেলে তোমার খিকি মাস মানে যদি শোনা হয়, খিকি মাস মানে শোনা তোমরা জানো, তাহলে খিকি মাস থেকে খিকি নাগারা। তোমরা ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অঙ্গাকু ও খিকি নাগারা শোকুজি শিমাস, অঙ্গাকু ও খিকি নাগারা শোকুজি শিমাস, মিউজিক শুনতে শুনতে খাবার খাবো। তো 2 নম্বরে রয়েছে মাইনিচি জগিং ও শীতে ইমাস। মাইনিচি জগিং ও শীতে ইমাস, প্রতিদিনই জগিং করি। মাইনিচি জগিং ও শীতে ইমাস, প্রতিদিনই জগিং করি। জাপানিজরা প্রতিদিনই জগিং করে। জগিং হচ্ছে তোমার জগিঙ্গু, ও শীতে ইমাস। শিমাস একটি ভার্ব, যেহেতু অবজেক্ট রয়েছে সেহেতু অবশ্যই শিমাসের আগে ও বসবে, সেজন্য মাইনিচি জগিঙ্গু ও শীতে ইমাস। তোমরা জানো জগিং করা ভালো, প্রতিদিন জগিং করবে। আমি প্রতিদিন জগিং করি, আমি নিজেও প্রতিদিন জগিং করি, অনেক সকালে উঠি, প্র্যাকটিস করি। জাপানিজ কালচারে জগিং, প্র্যাকটিস, এক্সারসাইজ এগুলো তাদের জীবনের সাথে একেবারে রুটিন করা। শরীর ভালো থাকে, মানুষ নিজেও ভালো থাকে। মানুষের ভালো থাকা খুবই প্রয়োজন, ভালো থাকলে সব কিছু ভালো হয়। তাই ভালো থাকতে হবে। ভালো থাকতে হলে বারবার বলতে হবে আমি ভালো আছি। কেউ জিজ্ঞাসা করলে বলতে হবে ভালো আছি। ভালো থাকাটা খুবই প্রয়োজন পড়াশোনার জন্য, সব দিক দিয়ে। ঠিক আছে, 3 নম্বরে চিকাতেৎসু ওয়া হায়াইশি ইয়াসুইশি চিকাতেৎসু দে ইকিমাশো। চিকাতেৎসু ওয়া হায়াইশি ইয়াসুইশি চিকাতেৎসু দে ইকিমাশো। তাহলে চিকাতেৎসু ওয়া হায়াইশি ইয়াসুইশি, এই যে শি শি,
এগুলো কি? এগুলো হচ্ছে, আমি যদি কোনো কিছুকে এভাবে বলতে চাই যে এটা এরকম, আবার ওরকম, আবার ওই রকম, এভাবেও সি দিয়ে বলা যায়। কোনো জিনিস সম্পর্কে আমি যদি দুইটা তিনটা কথা বলতে চাই, তখন কিন্তু সি দিয়ে ইউজ করা যায়। যেমন ওই যে এখানে যেমন উদাহরণ লেখা রয়েছে যে চিকাতেসু হায়াইশি। চিকাতেসু হচ্ছে কি? জাপানের পাতাল ট্রেন। জাপানে পাতাল ট্রেন, মাটির নিচ দিয়ে যে ট্রেন আছে, এটাকে চিকাতেসু বলে। জাপানে আছে, অনেক দেশেই আছে, ইন্ডিয়াতেও রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রয়েছে। তো পাতাল ট্রেন জাপানিজ কালচারে খুবই জীবনের সাথে জড়িত। পাতাল ট্রেন চিকাতেসু। ইয়াসুইশি সস্তা, সস্তাও আবার দ্রুতও যায়, হায়াইশি। তাহলে ইয়াসুইশি হায়াইশি চিকাতেসু দে ইকিমাশো। ইয়াসুইশি হায়াইশি চিকাতেসু দে ইকিমাশো। যেমন আমরা বাংলায় বলি যে এই হোটেলটা মনোরম, আবার খাবার দাবারও মজা। এরকম করে আমি যদি একটা জিনিসের দু তিনটা গুণ বর্ণনা করতে যাই, তাহলে সি দিয়ে বলা যায়। তাহলে আমি তোমাদের 28 লেসনের বুনকেই পড়ালাম। বুনকেই এর পর রয়েছে রেইবুন। আশা করি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে না। রেইবুনে কিন্তু 7টি সেন্টেন্স রয়েছে। রেইবুনের 7টি সেন্টেন্সের মধ্যে প্রথমটি হচ্ছে নেমুই তোকি। নেমুই তোকি গামু ও খামিনাগারা উনতেন শিমাস। নেমুই তোকি গামু ও খামিনাগারা উনতেন শিমাস। নেমুই তোকি গামু ও খামিনাগারা। যেহেতু ঘুমানোর সময় চুইংগাম কামড়াতে কামড়াতে উনতেন শিমাস, ড্রাইভিং করব। যেহেতু ঘুম পেলে ড্রাইভিং করাটা অনেক রিস্কি হয়ে যায়, সেই জন্য নেমুই তোকি, যদি ঘুম পায়, নেমুই তোকি গামু। গাম মানে হচ্ছে কি? চুইং গামের কথা বলছে। গামু ও খামিনাগারা। কামিমাস মানে হচ্ছে কামড় দেওয়া। আমাদের চাবানোটাও কামিমাস বলে, এরকম করে চাবানো। তাহলে খামিমাস মানে যদি কামড় দেওয়া হয়, চাবানো হয়, তাহলে খামিনাগারা মানে হচ্ছে চাবাতে চাবাতে। উনতেন শিমাস, যদি ঘুম পায় তাহলে গাম একটা মুখে দিয়ে চাবাবো আর ড্রাইভিং করব, কারণ গাম চাবালে ঘুমটা কেটে যাবে। গামু ও খামিনাগারা উনতেন শিমাস, তাই বলছে। তারপরে আরেকজন বলছে সো দেশকা, তাই নাকি? ওয়াতাশি ওয়া খুরুমা ও তোমেতে শিবারাকু নেমাস। ওয়াতাশি ওয়া খুরুমা ও তোমেতে শিবারাকু নেমাস। তখন আরেকজন বলছে ও তাই নাকি? ওয়াতাশি ওয়া খুরুমা ও তোমেতে শিবারাকু নেমাস। আমি গাড়ি থামিয়ে শিবারাকু নেমাস। শিবারাকু মানে হচ্ছে তোমার একটু একটু একটুক্ষণ, কিছুক্ষণ ঘুমাবো। একজন বলছে আমার যদি ঘুম পায় আমি আমি চুইং গাম চাবাতে চাবাতে গাড়ি চালাই। তো আরেকজন বলছে যে তাই নাকি? আমি গাড়ি থামায়ে কিছুক্ষণ ঘুমাই, সেই কথা বলছে। তো 28 লেসনের 2 নম্বরে রয়েছে তারও তেরেবিও মিনাগারা বেঙ্কিও শীতেওয়া ইকেমাসেন। তারও একটা হয়তো বাচ্চা, একটা ছোট বাচ্চা বা অল্প বয়সী ছেলে, তাকে কেউ বলছে যে তারও তেরেবিও মিনাগারা বেঙ্কিও শীতেওয়া ইকেমাসেন। আপনারা জানেন যে তেওয়া ইকেমাসেন একটি স্ট্রাকচার। তেওয়া ইকেমাসেন মানে করা নিষেধ বোঝাচ্ছে, শীতেওয়া ইকেমাসেন করা নিষেধ। তাহলে তারও তেরেবিও মিনাগারা মানে টেলিভিশন দেখতে দেখতে, তারপর কি বলছে? বেঙ্কিও শীতেওয়া ইকেমাসেন। বেঙ্কিও শীতেওয়া ইকেমাসেন মানে পড়াশোনা করা একেবারে নিষেধ, ভালো না, আপনাকে নিষেধ করা হচ্ছে। তখন আরেকজন বলছে হাই, হ্যাঁ ঠিক আছে, বা সরি ওই তারও বলছে হাই। তারও কে বলছে টিভি দেখতে দেখতে পড়াশোনা করা নিষেধ, তখন তারও বলছে হাই। 3 নম্বরে
খারেওয়া হাতারাকি নাগারা, খারেওয়া হাতারাকি নাগারা দাইগাকুদে বেঙ্কিও শিতেমাস। খারেওয়া হাতারাকি নাগারা, খারে মানে সে হচ্ছে, হাতারাকি মাস মানে কাজ করা, হাতারাকি নাগারা মানে কাজ করতে করতে, দাইগাকু, দাইগাকু মানে কি বিশ্ববিদ্যালয়, দাইগাকুতে বেঙ্কিও শিতেমাস, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কেউ কাজ করতে করতে পড়াশোনা করে, নিজে কাজ করে উপার্জন করে পড়াশোনা করে, এটা আসলে সবাই পারে না। যারা পারে তারা অবশ্যই সত্যি অনেক স্পেশাল, কাজ করে পড়াশোনা করা। তো বলছে খারেওয়া সে দাইগাকুতে বিশ্ববিদ্যালয়তে বেঙ্কিও শিনাগারা, যে হাতারাকি নাগারা, ঠিক আছে, হাতারাকি নাগারা, হাতারাকি মাস মানে কাজ করা, যে কাজ করতে করতে সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কিংবা এভাবেও যদি বলা যায় যে বেঙ্কিও শিনাগারা, পড়াশোনা করতে করতে সে হাতারাকি মাস, সেটাও ঠিক আছে। তবে হাতারাকি মাস এর সাথে মাস উঠে দিয়ে নাগারা বসিয়েছে, এটা শেখানোর জন্য যে এখানে কাজ করতে করতে সে পড়াশোনা করে, কাজ করতে করতে বেঙ্কিও শিতেমাস। কোথায় পড়াশোনা করে? বিশ্ববিদ্যালয়ে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের পরে কি বসেছে? দে বসেছে। কোথাও কোনো কিছু করা বোঝালে সেই জায়গার পরে দে বসে, সেই জন্য দে বসেছে। তারপর সোদেশকা এরাই দেশ নে, বলছে সোদেশকা, সোদেশকা তাই নাকি, এরাই দেশ নে। এরাই মানে হচ্ছে তোমার একটা কাউকে স্পেশাল মানুষ, যে বিখ্যাত, যে অনেক ভালো, যে অনেক বড়, যে অনেক বড় কাজ করে ফেলছে, তাকে এরাই দেশ নে। যে কারো অনেক বড় কিছু করা শুনলে বা দেখলে এরাই দেশ নে, তে আরে তাই নাকি, অনেক বিরাট ব্যাপার তো, এরাই দেশ নে। তো তারপর 4 নম্বরে বলছে ইয়াসুমিনো হিনি ইসুমো নানিও শিতে ইমাসকা। ইয়াসুমিনো হিনি, ইয়াসুমিনো হিনি ইসুমো নানিও শিতে ইমাসকা। ইয়াসুমিনো হি বলতে বোঝাচ্ছে কি ছুটির দিনে, ইয়াসুমিনো হি ছুটির দিনে, ইৎসুমো, ইৎসুমো মানে সব সময়, ইৎসুমো নানিও শিতে ইমাসকা, ছুটির দিনে তুমি সব সময় কি করো? কেউ তোমাকে প্রশ্ন করে যে ছুটির দিনে সবসময় তুমি কি করো, সব সময় কি করো মানে সাধারণত কি করো তাই বোঝাচ্ছে ইউজুয়ালি। তখন সোদেশ নে বলছে চিন্তা করে বলি, সোদেশ নে, কারণ একটা কথা জিজ্ঞাসা করলে চট করে কিন্তু বলা যায় না। জাপানিজ কালচারে জাপানিজরা এরকম কোনো কিছু প্রশ্ন করলে তারা আগে বলে সোদেশ নে, ভেবে বলি, ভেবে বলি, সোদেশ নে, সোদেশ নে বলতে বলতে তারা ভেবে নেয়, সোদেশ নে। তাইতেই এ ও খাইতে মাস, তাইতেই মানে, তাইতেই মানে সাধারণভাবেই, তাইতেই, তাইতেই, তাইতেই কি করে এ ও খাইতে মাস। খাকি মাস মানে হচ্ছে আঁকা, বা খাকি মাস মানে লেখা, এ মানে হচ্ছে ছবি, যেহেতু ছবি আঁকা, অর্থাৎ এ ও খাকি মাস মানে ছবি আঁকা, তাহলে এ ও খাইতে মাস। খাকি মাসকে তে ফর্মে তে ইমাসে নিয়ে গেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে গেলে, যে আমি সবসময় সাধারণত এ ও খাকি মাস, সবসময় সাধারণত আমি ছবি আঁকাই আর কি, এ সময় আমি সবসময় ছবি আঁকাই, এ ও খাকি মাস। এ ও খাইতে মাস, খাইতে মাস মানে আঁকাচ্ছি, কিন্তু আমি সবসময় যেটা করি সেটাও আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করতে পারবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলতে পারবো, কোনো অসুবিধা নাই। এ ও খাইতে মাস, তাইতেই এ ও খাইতে মাস। তো 5 নম্বরে ওয়াত্তো সেন্সেই ওয়া নেশিন দাসি মাজি মে দাসি সোরেনি খেইকেমো আরিমাস। ওয়াত্তো সেন্সেই ওয়া, ওয়াত্তো সেন্সেই একজন সেন্সেই, একজন প্রশিক্ষক, ওয়াত্তো সেন্সেই ওয়া নেশিন দাসি মাজি মে দাসি সোরেনি খেইকেমো আরিমাস। নেশিন দাসি মাজি মে দাসি সোরেনি খেইকেনমো আরিমাস। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। এখানে কিন্তু শেখার জন্য অনেক কিছু রয়েছে। যেমন প্রথমে বলছি ওয়াত্তো সেন্সেই ওয়া, ওয়াত্তো সাহেব, ওয়াত্তো স্যার, ওয়াত্তো প্রশিক্ষক, ওয়াত্তো স্যার হচ্ছে কি, হচ্ছে যে উনি নেশিন। এর আগে আমরা দেখলাম যখন ই অ্যাডজেক্টিভ ছিল, যেমন ই অ্যাডজেক্টিভের সাথে সি জয়েন হয়েছিল, কিভাবে জয়েন হয়েছিল? হায়াইশি ইয়াসুইশি চিকাতেৎসু দে ইকিমাশো, চিকাতেৎসু ওয়া হায়াইশি ইয়াসুইশি চিকাতেৎসু দে ইকিমাশো। তাহলে ওখানে ই অ্যাডজেক্টিভ বলে ডিরেক্টলি ই অ্যাডজেক্টিভের পরে সি বসে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে না অ্যাডজেক্টিভ জন্য ডাইরেক্ট সি বসতে পারবে না, বলতে হবে দাসি।
নেশিন দা শি, মাজিমে দা শি। তাহলে না অ্যাডজেক্টিভ হলে দা শি, ঠিক আছে? মাজিমে দাসি, নেশিন দাসি, কারণ এটা হচ্ছে তোমার না অ্যাডজেক্টিভ। তো ওয়াত্ত সেন্সে নেশিন দাসি। নেশিন বলতে কি? নেশিন মানে হচ্ছে সিরিয়াসলি, সিরিয়াসলি করে কোনো কাজ। যেমন তোমাদের সুমন সেন্সে, আমি তোমাদের সেন্সে, আমি তোমাদের জন্য সিরিয়াসলি কোনো পড়াচ্ছি বা তোমাদেরকে যে ইউটিউবে ক্লাস নিচ্ছি, এটা আমি সিরিয়াসলি কাজটা করছি, ভেরি ভেরি সিরিয়াসলি। তো এইটা হচ্ছে নেশিন, যে সুমন সেন্সেই ওয়া নেশিন না সেন্সেই দেশ, তো ওয়াতাশি ওয়া নেশিন না, তো নিজেরটা নিজের না বলে আরেকজন যখন বলবে যে সুমন সেন্সেই নেশিন, তো নেশিন না সেন্সেই দেশ, সুমন সেন্সেই ওয়া নেশিন দেশ, তাও ঠিক আছে। তো নেশিন না সেন্সেই দেশ, এটাও ঠিক আছে। তার মানে এটা নেশিন বলতে বোঝাচ্ছে হচ্ছে যে খুব সিরিয়াসলি কাজটা করে। যেমন আমি তোমাদের ইউটিউবে ক্লাস নিচ্ছি ভেরি ভেরি সিরিয়াসলি, তো এইটা হচ্ছে তোমাদের নেশিন। তো আবার মাজিমে, মাজিমে কি? মাজিমে হচ্ছে তোমার নিয়মিতভাবে কাজ করা। মাজিমে মানে নিয়মিতভাবে কাজ করা, যে ঠিকভাবে নিয়মিত করা, এটা হচ্ছে মাজিমে। আর নেশিন হচ্ছে সিরিয়াসলি করা, একদম কোনো কথা না, সিরিয়াসলি কাজ করা, এটা হচ্ছে নেশিন। আর মাজিমে কি? মাজিমে হচ্ছে নিয়মিতভাবে ঠিকঠাকভাবে করা। তাহলে উনি একজন সেন্সেইকে বলছে যে নেশিন দাসী মাজিমে দাসী। উনি হচ্ছে নেশিন, উনি সিরিয়াসলি কাজ করে, আবার মাজিমে, মাজিমে মানে হচ্ছে কি নিয়মিতভাবে ঠিকভাবে করে। তাহলে এই দুইটাই হচ্ছে না অ্যাডজেক্টিভ, যেহেতু দুইটাই না অ্যাডজেক্টিভ সেজন্য ডাইরেক্টলি শি বসতে পারবে না, বলতে হবে দা শি, অ্যাডজেক্টিভটির পর বলতে হবে দা শি। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ, বুঝতে পেরেছো? ধন্যবাদ, তোমরা অনেক ভালো বোঝো, তোমরা আসলে ট্যালেন্টেড। আমি যখন ইউনিভার্সিটিতে জাপানি ভাষা পড়েছিলাম, তখন কিন্তু এত সহজে চট করে বুঝতে পারিনি, পড়ে পড়ে শিখেছি, পড়ে পড়ে বুঝেছি। তোমরা অনেক ভালো বুঝো, আসলে তোমরা সবাই ট্যালেন্টেড, গুড। তো আমাদের ইউনিভার্সিটিতে পড়ার সময় 3জন প্রশিক্ষক ছিলেন, এছাড়াও আরও 2জন প্রশিক্ষক ছিলেন যারা পার্মানেন্ট ছিলেন না, এছাড়াও জাপানিজ প্রশিক্ষক ছিলেন। মেইন আমাদের 3জন প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে, ওনারা খুব ভালো পড়াতেন। তো 6 নম্বরে তারপরে বলছে 5 নম্বরে যখন বললো ওয়াত্ত সেন্সেই ওয়া নেশিন দাসী মাজিমে দাসী সোরেনি খেইকেনমো আরিমাস। সোরেনি খেইকেনমো আরিমাস, যে সোরেনি, সোরেনি মানে হচ্ছে তোমার এক ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন মানে একটা গুণ, একটা কাউকে কিছু বলছি, আরও তার উপরে আরও বলছি, তাকে আমি আরও হাইলাইট করছি, সোরেনি। তাছাড়াও যেমন তোমার একটা খুব ভালো বন্ধু, খুব টেক কেয়ার করে, বন্ধুটি আমার টেক কেয়ার করে, আমাকে অনেক লাইক করে, তাছাড়াও সে আমার বিপদে আপদে অনেক হেল্প করে। তো এই যে তাছাড়াও, এটা হচ্ছে তোমার সোরেনি, সোরেনি খেই কেনমো আরিমাস, তাছাড়াও তার অভিজ্ঞতাও আছে, খেই কেনমো আরিমাস, অভিজ্ঞতাও আছে। তখন আরেকজন বলছে ই সেন্সেই দেশনে, ভালো প্রশিক্ষক তাই না, ভালো প্রশিক্ষক তাই না, ই সেন্সেই দেশনে, ভালো প্রশিক্ষক তাই না। 6 নম্বরে রয়েছে তানাকা সাংবা ইয়োকু রিয়োকো ও শিমাস গা গাইকোকু এওয়া ইকিমাসেন নে। তো তানাকা সেন্সেই ইয়োকো রিয়োকো ও শিমাস গা গাইকোকু এওয়া ইকিমাসেন নে, বলছে তানাকা সেন্সেই ওয়া ইয়োকো রিয়োকো শিমাস। তানাকা সেন্সেই, তানাকা সেন্সেই না, তানাকা সান, তানাকা সান মানে তানাকা সাহেব, তানাকা সাহেব প্রায়ই ভ্রমণ করেন। তবে গা, গা বলতে এখানে এখানে গা বলতে বোঝাচ্ছে যে একটা কথা বলতে বলতে আরেকটা কথা বলবো, সেই ক্ষেত্রে ফুল স্টপ না দিয়ে গা।
রিয়োকো ও সীমাস গা তানাকা সেন্সেই আপনি প্রায়ই ভ্রমণ করেন, বিদেশে যান না, বিদেশে যান না তাই না? অনেক ভ্রমণ করে কিন্তু বিদেশে যায় না, বিদেশে ভ্রমণ করে না, দেশের মধ্যেই ভ্রমণ করে। যেমন এটা রাজশাহী, রাজশাহী রাজশাহী থেকে ঢাকায় গেল, কক্সবাজার গেল, এইদিকে চাঁপাইনবাবগঞ্জ বেড়াতে গেল, ওইদিকে বগুড়া মহস্থানগড় বেড়াতে গেল। তো এইটা হচ্ছে তোমার দেশের মধ্যে ভ্রমণ করা, কিন্তু বিদেশে যায় না। তাহলে উনি বিদেশে যায় না, তাই ওনাকে বলছে ওয়াত্তো সাং বা গবেন না সাই বলছে তানাকা সাং বা ইয়োকু রিয়োকো ও শিমাস গা গাইকোকো এ ওয়া ইকি মাসেন নে। গাইকোকো এ ওয়া বিদেশে যেহেতু কোনো জায়গায় যাওয়া বলে সেই জায়গার পরে এ বসে, আর ওয়া বসেছে কারণ আমি গাইকোকো এ বিদেশে যাওয়ার ব্যাপারটাকে সাবজেক্ট ধরে পরে ওয়া বসছে, বিদেশে যান না। গাইকোকে এ ওয়া, গাইকোকে এ ওয়া কোনো সমস্যা নাই, গাইকোকে এ ওয়া বলা যাবে। গাইকোকু এ ওয়া ইকি মাসেন নে, এখানে যদি ওয়া বাদ দিয়েও বলে কোনো অসুবিধা নাই, ওয়া বাদ দিয়েও বলা যাবে। গাইকোকু এ ইকি মাসেন নে, গাইকোকু দেশে বাইরে যান না তাই না? গাইকোকু এ ওয়া ইকি মাসেন নে, তাহলে এ ওয়া কোনো সমস্যা নাই, এ ওয়া বলা যাবে। তারপরে বলছে এ এ, আরেকজন বলছে এ এ, এ মানে হ্যাঁ খোতোবা মো ওয়াকারা নাই শি, খোতোবা মো ওয়াকারা নাই শি শুকান মো চিগাও শি গাইকোকু রিয়োকো ওয়া তাইহেন দেসিও। তো বলছে খোতোবা মো ওয়াকারা নাই শি শুকান মো চিগাও শি গাইকোকু রিয়োকো ওয়া তাইহেন দেস ইয়। তো খোতোবামো আকার নাইশি মানে কি? খোতোবামো আকার নাইশি মানে খোতোবামো যে সে বিদেশে যাবে কি করে, সে বিদেশে গেলে ওই দেশের কথা তো বুঝবে না। খোতোবা মানে ওয়ার্ড, ওয়ার্ড জানি না, ওয়ার্ড বুঝি না, এভাবে বলছে। অকারা নাইশি, ওয়াকারা নাইশি, ওয়াকারা নাই মানে হচ্ছে জানি না, ওয়াকারিমাস মানে হচ্ছে বোঝা বা জানা। তো যেহেতু ভার্বের সাথে যখন সি বসবে, সি দিয়ে যখন এর আগে আমরা ইআরজিটিভকে সি দিয়ে বসিয়েছি, ইআরজিটিভ যখন সি সাথে বসেছে তখন কিন্তু শুধু ইআরজিটিভের সাথে সি বসেছে। আবার না আরজিটিভ যখন বসেছে তখন কিন্তু না আরজিটিভের সাথে না আরজিটিভটা বসার পর দা, তারপরে সি বসেছে, না আরজিটিভ প্লাস দা সি। এইবার দেখা যাচ্ছে যে ভার্বের সাথে যখন সি বসেছে তখন ভার্বের নন পোলাইট রূপ, নন পোলাইট রূপটা বসে সি বসেছে। তাহলে অকারিমাস মানে হচ্ছে বোঝা, অকারা নাই মানে হচ্ছে বুঝি না, তারপরে সি, অকা নাই সি, অকারা নাই সি। খোতবামো অকা নাই সি সুকানমো চিগাওসি। সুকানমো চিগাওসি বলতে বোঝাচ্ছে সুকান মানে হচ্ছে ওই দেশের ওইখানকার যে কালচার, যে জীবনযাপন, ওইখানকার একটা অন্য দেশের কালচার, অন্য দেশের জীবনযাপন। চিগাওসি ওইখানকার জীবনযাপনও হচ্ছে কি আলাদা। আপনারা জানেন এখানে এর আগে বললাম যে ওয়াকার নাইশি, আর এখানে বলছে যে সুকানমো চিগাওসি। সুকানমো চিগাও বলতে বোঝাচ্ছে যে ওখানকার লাইফ স্টাইলটা ডিফারেন্ট। যেমন সৌদি আরবে গেলেন, আপনি সৌদি আরবে গেলেন, আপনি যদি নামাজ না পড়েন তাহলে সৌদি আরবে গেলে একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। আপনি নামাজ না পড়লে চট করে পুলিশ ধরবে, ধরে আপনাকে কি করবে, জেলখানায় ভরে দেবে। তারপর কিংবা আপনি সিঙ্গাপুর গেলেন, আপনি সিঙ্গাপুর গেলেন কিন্তু আপনি কি করলেন, একটা চকলেট খেলেন, খেয়ে চকলেটের চোচাটা বাংলাদেশের স্টাইলে কি করলেন, রাস্তায় ফেলে দিলেন, সাথে সাথে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যে আপনার কাছ থেকে টাকা নেবে, ফাইন নেবে। তো ওটা হচ্ছে সুকান, লাইফস্টাইল আলাদা, ওখানকার লাইফস্টাইল আলাদা। তো অন্য দেশে গেলে সেই দেশের লাইফস্টাইল সেম টু সেম না হলে সে প্রবলেমে পড়বে, এই জন্য সে কি করবে, সে যাবে না বিদেশে। তখন বলছে যে গাইকোকু রিয়োকো ওয়া তাইহেন দেশীয়, এই বিদেশে ভ্রমণটা হচ্ছে কষ্টকর তার জন্য। তাহলে বাংলাদেশের সুকান, বাংলাদেশের যে
লাইফ, বাংলাদেশের যে জীবনযাপন, বাংলাদেশের মানুষের জন্য এটা হচ্ছে ডিফারেন্ট নয়, চিগাওয়া নাই। চিগাওয়া নাই মানে ডিফারেন্ট, চিগাওয়া নাই শি বাংলাদেশ নো আনাতানো তামে, তোমার জন্য বা আমার জন্য অতাশিনো তামে বাংলাদেশ নো সুকান বা চিগাওয়া নাই, মানে আমার 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 দেশের সুকান আমার জন্য ডিফারেন্ট নয়, এটা বোঝাচ্ছে। তো বিদেশের সুকান কিন্তু তার জন্য ডিফারেন্ট। ঠিক আছে, তখন বলছে যে গাইগোগুরিও কোয়া তাহেন দেশীয়, বিদেশে ভ্রমণটা কঠিন তার জন্য। 7 নম্বরে রয়েছে দোস্তে সাকুরা দাইগাকু ও এরানদান দেশকা। দোস্তে সাকুরা দাইগাকু ও এরানদান দেশকা, কেন সাকুরা বিশ্ববিদ্যালয়কে বাছাই করলেন? একজন মানুষ হয়তো সাকুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এই জন্য তাকে আরেকজন বলছে যে আপনি কেন সাকুরা বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করলেন, সাকুরা বিশ্ববিদ্যালয়ে কেন আপনি পড়াশোনা করলেন বা কেন আপনি সাকুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। দোস্তে সাকুরা দাইগাকু এরানদান দেশকা, এরা বি মাস মানে চয়েস করা, এরা বি মাসটা মানে চয়েস করেছে বা চয়েস করেছি বা চয়েস করেছেন। এরা বি মাসটা হচ্ছে এরান্দা, এরান্দা হচ্ছে এরা বি মাসটার নন পোলাইট রূপ, তা ফর্ম। তাহলে যেহেতু ওন দেশ দিয়ে আমি এখানে বলেছি, এখানে এখানে ওন দেশ দিয়ে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 27 লেসনের শেষের যে সেন্টেন্সটি রয়েছে বুরেইবুনের, দোস্তে সাকুরা দাইগাকু ও এরানদান দেশকা, 7 নম্বরের প্রথমেই বলা আছে, বলছে যে দোস্তে সাকুরা দাইগা এরানদান দেশকা, কেন সাকুরা বিশ্ববিদ্যালয় আপনি ইয়ে করেছেন, চয়েস করেছেন। উন দেশ এরানদান দেশকা, এরাবি মাসটা থেকে এরান্দা, এরাবি মাসটা মানে চয়েস করা, এরান্দা মানেও চয়েস করা। এরাবি মাসটা হচ্ছে পোলাইট আর এরান্দা হচ্ছে নন পোলাইট। আর যেহেতু ওন দেশ রয়েছে, ওন দেশের সাথে অবশ্যই নন পোলাইটটা লাগবে, সেই জন্য এরান্দা, এরান্দান, এরান্দান, তাহলে এরান্দার পরে দন্ত নো বসলো, এরান্দান দেশকা। এরান্দান দেশকা মানে কেন চয়েস করলেন আপনি সাকুরা বিশ্ববিদ্যালয়, কেন আপনি সাকুরা বিশ্ববিদ্যালয় চয়েস করলেন। তখন বলছে সাকুরা দাইগাকু ওয়া চিচিগা দেতা দাইগাকু দাশি ই সেনসেইমো ওয়োইশি সোরেনি ইয়ে কারা চিকাই দেশ কারা। গুড। সাকুরা দাইগাকু ওয়া চিচিগা দেতা দাইগাকুশি, দেতা দাইগাকু দাশি। তো সাকুরা দাইগাকু ওয়া চিচিগা দেতা দাইগাকু দাশি, তার মানে বোঝাচ্ছে যে সাকুরা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাবা ওই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, মানে কি বাবা ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মাস্টার্স পড়াশোনা কমপ্লিট করে ওই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে। তাহলে সাকুরা দাইগাকু ওয়া চিচিগা দেতা, চিচিগা দেতা দাইগাকু দাশি, সাকুরা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাবা বের হয়েছে ওই বিশ্ববিদ্যালয় থেকে, চিচিগা দেতা, তাহলে দেতা হচ্ছে কি, বের হওয়া, বের হয়েছে। তাহলে দেমাসের দেনাই দেতা, তাহলে দেনাই হচ্ছে তোমার নেগেটিভ আর দেতা হচ্ছে তা ফর্ম। তো দেতা মানে হচ্ছে বের হয়েছে, দেতা বের হয়েছে মানে কি পড়াশোনা শেষ করেছে ওইখান থেকে, তাই বোঝাচ্ছে। তো চিচিগা দেতা দাইগাকু দাসী, ওই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে বাবা বের হয়েছে ওই বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে দাসী কেন হলো? দাসী সি ইউজ করতে চাচ্ছি কিন্তু এখানে নাউন, যদি আমি সি দিয়ে বলতে চাই, এর আগে আমরা দেখলাম যে ইআরজিটিভ হলে যায় ডাইরেক্ট ইআরজিটিভের সাথে সি বসে গেছে, না আরজিটিভের সাথে দা সি বসে গেছে, আর হচ্ছে ভার্বের সাথে কিন্তু নন পোলাইট ভার্বের নন পোলাইট রূপটা বসে তারপরে সি বসেছে, কিন্তু যখন আমি নাউনের সাথে বসবো তখন কিন্তু আবার দাসী বলতে হবে, দাসী। জানো তোমার দেতা দায়গাকু দাসী বিশ্ববিদ্যালয় থেকে ওই বিশ্ববিদ্যালয় থেকে বাবা বের হয়েছে। ই সেনসেইমো ওয়োইশি, সেনসেইমো ওয়োইশি, ভালো প্রশিক্ষকও অনেক। তাহলে ওয়োইশি, ওই মানে অনেক, এটা ইআরজেটিভ। ওয়োইশি যেহেতু ইআরজেটিভ সেহেতু ডাইরেক্ট ইআরজেটিভের সাথে সি বসে গেছে। সেন্সে ভালো, সেন্সেও অনেক। সোরেনি,
ইয়ে কারা চিকাই দেশ কারা, সোরেনি ইয়ে কারা চিকাই দেশ কারা। তাছাড়াও বাড়ি থেকে কাছে, চিকাই দেশ কারা, সোরেনি ইয়ে কারা চিকাই দেশ কারা। তাছাড়াও বাড়ি থেকে কাছে, তাছাড়াও এই যে আমি বললাম সোরেনি, এর আগে যখন সোরেনি বললাম, সোরেনি মানে তাছাড়াও। তাছাড়াও বাংলায় আমরা বলি তো এরকম করে, বলি না যে আমার স্কুলটা ভালো, স্কুলটা খুব বিখ্যাত, স্কুলের ছাত্রদের রেজাল্ট ভালো, স্কুলের টিচার ভালো, তাছাড়াও সহজেই যাওয়া যায় এখান থেকে, 5 টাকা দিয়ে অটোতে করে যাওয়া যায়। তাছাড়াও, এই তাছাড়াওটা হচ্ছে সোরেনি, সোরেনি মানে তাছাড়াও। তো আশা করি এই আমাদের আধা ঘন্টা এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। লেসন 28, 28 লেসন। তোমরা এই 28 লেসনটি বারবার শুনবে, আর খুব ইম্পর্টেন্ট কিছু পড়া এর মধ্যে কিন্তু রয়েছে। আমি জানি না আমি কতটুকু ভালোভাবে তোমাদের বোঝাতে পেরেছি আর তোমরা কতটুকু বুঝতে পেরেছো, তবে আমি মনে করি যে এটা তোমরা বারবার যদি শোনো, এই ভিডিওটি তোমরা বারবার শোনো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর নিজেও ভবিষ্যতে কাউকে শেখাতে পারবে। বারবার শুনবে, আমার অনেক ভালো লাগলো। তোমরা ভালো থেকো। জামাতা।